রেলে 22,239টি সিটের জন্য স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার বিভিন্ন যে পদ রয়েছে তার জন্য নিয়োগ করা হবে। তো দেখো এখানে 14,288 স্টেশন মাস্টার, গার্ড, ক্লার্ক, টাইপিস্ট, ওকে। আর এদিকে 7,951টি জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট বিভাগে নেওয়া হবে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট যে সিট রয়েছে সেগুলোতে নেওয়া হবে। তো দেখো এখানে আমরা একটা নোটিশের অপেক্ষা করছিলাম যে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি এর জন্য যে অ্যাপ্লাই শুরু হবে, ঠিক আছে। এখনও অ্যাপ্লাই শুরু হয়নি, আগস্টের শেষ উইকে অ্যাপ্লাই শুরু হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা এখানে যে বিভিন্ন জবের জন্য নিউজ দিয়েছে সেটা একে একে দেখে নিচ্ছি। স্টাফ সিলেকশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতা কেন্দ্রীয় সরকারের 2006 জন স্টেনোগ্রাফার নেওয়া হবে। এরপর কোর্টে রায়গঞ্জ জেলা জাজেস কোর্ট, এখানে 74টি পদের জন্য স্টেনো ক্লার্ক গ্রুপ ডি নেওয়া হবে। এদিকে দেখো রিজার্ভ ব্যাংকে 88 জন অফিসার নেওয়া হবে। আর এদিকে দেখো স্টেট ব্যাংকে 273 জন অফিসার নেওয়া হবে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা 14,288টি যে স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট রয়েছে এই নোটিশটি দেখে নিচ্ছি, ওকে। তো দেখো 14,288টি স্টেশন মাস্টার, ক্লার্ক এর জন্য ভারতীয় রেল বোর্ডের ডিরেক্টর বিদ্যাধর শর্মা এক বিজ্ঞপ্তিতে এই শূন্য পদের কথা জানান। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে দরখাস্ত নেওয়া শেষ হলেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি এনটিপিসির জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। সম্ভবত আগস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। তো দেখো এখানে তোমরা পড়ে নিতে পারো, তবে বেশিরভাগগুলোই রয়েছে গ্র্যাজুয়েট পাস হতে হবে, গ্র্যাজুয়েট অর্থাৎ তোমাকে বিএ পাস হতে হবে, ঠিক আছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তুমি অনার্স পড়েছো তবুও পারবে, তুমি পাস কোর্সে পড়েছো তবুও পারবে, ঠিক আছে। তো এখানে তোমাকে প্রথমে সিবিটি 1 দিতে হবে, তারপর সিবিটি 2, ঠিক আছে। তো তোমরা এটি পড়ে দেখতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, তারপর আমি বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ কথা। সিলেকশন কিভাবে করা হবে দেখো, সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের অনলাইন সিবিটি টেস্ট হবে। সিবিটি মোডে পরীক্ষা হবে 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে হবে কম্পিউটার বেসড টেস্ট আগামী বছরের প্রথম দিকে, জানুয়ারি মাসের প্রথম দিকে হবে, ঠিক আছে। মানে জানুয়ারি মাসে হতে পারে, আগামী বছর বলেছে এখানে, 2025-এ পরীক্ষা হবে। তারপর দেখো প্রথম পর্যায়ে তোমাকে 100 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। এটি হবে মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ টাইপের, ঠিক আছে। 100 নম্বরের 100টি পরীক্ষা দেবে তুমি, এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপের। জেনারেল নলেজ থেকে থাকবে 40 নম্বর, 40টি প্রশ্ন, অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ঠিক আছে। এটা দেবে, টাইম থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। যারা ইউআর তারা 40% ওবিসি, তারপর এসসি এসটি যে রয়েছে তারা 30%, এসটিরা অর্থাৎ তপশিলি উপজাতিরা তারা 25% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবে, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় পর্যায়ের সিবিটি এটা একটা ভালো দিক যে অন্যান্য পরীক্ষাতে তুমি যে প্রিলি দাও তো সেখানে কিন্তু অনেক সময় বলা থাকে না যে তুমি কত পেলে তোমাকে সেখানে পাশ করানো হবে বা তোমাকে মেন্স দেওয়ার জন্য ডাকা হবে। কিন্তু এখানে দেখো একটা খুব ভালো বিষয় রয়েছে, তোমাকে এর নিচে পেলে তোমাকে কিন্তু সিবিটি 2 এর জন্য ডাকা হবে না। তো তোমাকে 40%, 30%, 25% উপরে অবশ্যই পেতে হবে, তুমি যেই ক্যাটাগরি থেকে আছো তার হিসাবে এখানে দেওয়া রয়েছে। তো তুমি এই প্রিলিটা পাস করার চেষ্টা করো, পাস তো করবেই, এখানে নম্বর দেওয়া রয়েছে। এই
নম্বর যে দেওয়া রয়েছে এর উপরে পেলে তুমি অবশ্যই পাস করবে, তুমি অবশ্যই পাস করতে পারবে। তারপর তুমি CBT 2 এর জন্য এখন থেকেই তুমি প্রিপারেশন নিতে শুরু করতে পারবে, ঠিক আছে, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা রয়েছে। আর সেকেন্ড পরীক্ষা হবে 120 নম্বরের মধ্যে। এখানে কি কি থাকবে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন 50 নম্বর, অঙ্ক 35টি নম্বরের 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরের 35টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে, 3টি নম্বর প্রশ্ন ভুল করলে তুমি 1 নম্বরের নেগেটিভ খাবে, ঠিক আছে। তো তুমি বাংলাতেও পরীক্ষা দিতে পারবে, যেমন কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলাতে, ঠিক আছে। আর এখানে অনেকগুলো পদ রয়েছে যেগুলোর জন্য কিন্তু কি লাগবে বলো, এখানে স্কিল, টাইপিং স্কিল টেস্ট করানো হবে। আবার কতগুলো পদ রয়েছে সেগুলোতে টাইপিং স্কিল বা কম্পিউটার টাইপিং এগুলো নেই, ডাইরেক্ট তুমি পেপার 2 অর্থাৎ সেকেন্ড পর্যায়ের পরীক্ষা পাশ করলে তোমাকে সার্টিফিকেট ভেরিফিকেশনে ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হবে। তো দেখো, জুনিয়র কাম ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে, ঠিক আছে। আর এদিকে দেখো, ট্রেনস ক্লার্ক, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন্স ম্যানেজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে, ওকে। আর যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। তো আমি প্রথমে বললাম অ্যাপ্লাই শুরু হবে তোমার এই তো আগস্ট মাসের, আজকে 1 আগস্ট মাসের শেষের দিকে, ঠিক আছে। এখানে প্রথম পৃষ্ঠায় বলাই রয়েছে। তারপর দেখো, কেন্দ্রীয় সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের 2006 জন পদের জন্য স্টেনোগ্রাফার নেওয়া হবে, ঠিক আছে। তো এটার কিন্তু অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও, ওকে। রিজার্ভ ব্যাংকে 88 জন অফিসার নেওয়া হবে, ঠিক আছে। গ্রেড বি ডিআর জেনারেল অফিসার, গ্রেড বি ডিআর ডিইপিআরও অফিসার, গ্রেড বি ডিআর ডিএসআইএম পদে 88 জন লোক নেবে। তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, 50% 60% থাকতে হবে, ওকে। তুমি যদি তপশিলি প্রতিবন্ধী হও তাহলে 50% থাকতে হবে, ঠিক আছে। আর 12 পেজ তো, আচ্ছা চলো। তো দেখো, রিজার্ভ ব্যাংকে অফিসার নেওয়া হবে, এর জন্য যোগ্যতা কি রয়েছে। অফিসার গ্রেড বি ডিআর জেনারেল, মোট অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা মোট অন্তত 55% রয়েছে এরপরে লেখা 55% তপশিলি ও প্রতিবন্ধী হলে সাধারণভাবে পাস নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। মূল মাইনে কত? মূল মাইনে 55,200 থেকে 99,750 টাকা, ঠিক আছে। বছর শুরুতে 2 বছর প্রবেশন। শূন্যপদ কত দেখো, বিভিন্ন রয়েছে 66টি। তারপর জেনারেল 27, ওবিসি 19, তপশিলি জাতি 10, তপশিলি উপজাতি 4, ইডব্লিউএস 6। অফিসার গ্রেড বি অফিসার কি রয়েছে? গ্রেড বি ডিআর ডিইপিআর অর্থনীতি, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের পোস্ট গ্রাজুয়েটরা মোট 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন, ওকে। তো বিভিন্ন পদের জন্য বিভিন্ন এখানে কোয়ালিফিকেশনস চাওয়া হয়েছে। তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আচ্ছা ডেটটা দেখি, অ্যাপ্লাইয়ের ডেট কবে।
আচ্ছা, তোমাকে অ্যাপ্লাই করতে হবে 16ই আগস্টের মধ্যে, ঠিক আছে? 16ই আগস্টের মধ্যে। আর এখানে কি রয়েছে, প্রথম পর্যায়ের পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর, আর দ্বিতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পত্রের পরীক্ষা হবে 19শে অক্টোবর, ঠিক আছে? তো কেন্দ্রীয় সরকারের স্টেনোতে এখানে পদে অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে? আর এনটিপিসির জন্য এখনও অ্যাপ্লাই শুরু হয়নি। অ্যাপ্লাই শুরু হলে আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব, ঠিক আছে? তো দেখো, এখানে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। তোমরা একদম দেখতে পাচ্ছ পরিষ্কার, আশা করি, ঠিক আছে? তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি আপডেটস দিয়ে রাখবো, ঠিক আছে? এছাড়াও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের গভর্নমেন্টের জবের নিউজ পাওয়ার জন্য, আপডেটস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই।